নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে দিদির ঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো ভাইফোঁটা, তো এখন 8:30 বাজে। চলে এসেছি দিদির ঘরে, কারণ বড় ভাগ্নে যাবে আবার ভাগ্নির ঘরে শিউরিতে, ওইখানে ভাইফোঁটা হবে। ওর জন্য আগে আগে আজকে করছে। আজকে তো সারাদিনই প্রায় ভাতৃদ্বিতীয়া আছে। তো যাই হোক, এই দেখো সব রেডি করে বসে গেছে। এই যে দিদি দিচ্ছে তোমাদের দাদা ভাইকে ভাইফোঁটা। তো এখন এই যে ভাইফোঁটার পর্ব চলছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, আমি উৎসাহ পাই ভিডিও করার। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দিদি এটা ধরুন, বর্দি বার করেন, কি আছে দেখেন। রজত কোথা থেকে সেটা বললে হবে। সোজা বসো। তো এখন এই যে ছোট বৌমা ভাইফোঁটা দিচ্ছে। ছোট বৌমার ভাই এসছে মদনপুর থেকে, কল্যাণী মদনপুর। তো বাবা আর ভাই এসছে। আরে হাসাচ্ছ কেন তুমি? ভুলে যাবে কথাগুলো। তো বড় বৌমাও ভাইফোঁটা দিচ্ছে। ছোটর ভাই তো ওরও ভাই, তাই না বন্ধুরা বলো? তো ও তো বাপের বাড়ি যেতে পারলো না, ওর ভাইও আসতে পারলো না। তো এখানে ভাইফোঁটা পর্বটা সারা হচ্ছে। তো এই যে এখন আমার মেয়ে ভাইফোঁটা দিচ্ছে, বড়দার ছোটদা। এরপরে ওর আর একটা দাদা আছে, সেটা অনলাইনে ফোঁটা হবে বন্ধুরা। জেঠুর ছেলে, ও আসার কথা ছিল, তো কাজের ব্যস্ততায় আর আসতে পারলো না। তো অনলাইনে সেই ভাইফোঁটা হবে। তো এই যে বড়দাকে দিল, এখন ছোটদাকে দেবে ফোঁটা। আমি বললাম চুড়িদার পরলো না, শাড়ি তো সামলাতে পারছে না, তবুও শাড়ি পরবে। কি আর বলবো বন্ধুরা, যাই হোক শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে ওর দাদা জেঠুর ছেলে, তো এই যে অনলাইনে ফোঁটা হচ্ছে। তো ওই দাদার দুই ভাইয়ের থেকে এই ভাই ছোট। এদিক থেকে ছবিটা সাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ছবি তুলতে হবে। তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়িতে এসে দেখেছি যে বড়দের ধান দুব্বা পায়ে দেয় আর ছোটদের ধান দুব্বা মাথায় দেয়। তো মেয়েকে সেভাবে শিখিয়েছি। দাদারা তো সব বড়, তো ধান দুব্বাটা পায়েই দিচ্ছে। তো এখন এই যে ছোট নাতনি বড় নাতনি এরা ধান দুব্বা দিবে ওর দাদাকে। তো এই যে বড় নাতনি দিচ্ছে দাদাকে ধান দুব্বা।
খাওয়া যায়নি? ওগুলো ছাড়া জোরে জোরে বলে একটু বোন জোরে বলো। জোরে বলো মা, জোরে না বলে বুঝে যাবে না নাও মনে ঠিক বলেছে। ভিডিও। বাবারে বাবারে মামু তো অনবদ্য ছবি তুলো। ধরতে ধরতে তো এই যে বড় নাতনি আবার দাদুকে ফোঁটা দিচ্ছে। দাদু ভাই সব তো একই, তাই না বন্ধুরা? তো এই যে ও ফোঁটা দিচ্ছে, আর ওইদিকে দেখো খাবারও সব রেডি করে দিয়ে দিয়েছে। লুচি, মিষ্টি, আলুর দম। তো ভাইফোঁটার পর্ব শেষ হয়ে গেল, এখন এই যে খেতে বসে গেছে, খেতে শুরু করে দিয়েছে। তো ভাগ্নে বলছে মামিমা এটা একটু কমাতে হবে। তো ভিডিওটা একটু বড় হলো বন্ধুরা, একটু ম্যানেজ করে দেখে নিও। হ্যালো বন্ধুরা, শুভ ভাতৃদ্বিতীয়া। আজকে তো ভাইফোঁটা। তো সকালে দিদির ঘরে গিয়েছিলাম, ওই বাড়িতে ভাইফোঁটা হলো। আমার ভাইফোঁটা নেই, তোমাদের দাদা ভাইয়ের, তারপরে মেয়ের ভাইফোঁটা হলো। সবাই খাওয়া দাওয়া হলো। তারপর আমি যে এখন ঘরে এসেছি, আবার ভাত খাওয়া দাওয়া হবে, পরে আবার যাব। দিদি বলছে এখানেই খাবে। তো এই যে জল এসছে, খাবার জল নিলাম আর পাইপটা লাগিয়ে দিলাম, চেম্বারটা ভরছে। তো ঘরটর মুছে চান করে পুজো দিয়ে তারপরে যাব। আর মাসিকে আজকে আসতে বারণ করেছি, মাসি এসেছিলো, আমি বলছি আজকে আর করতে হবে না, আমি তো ওই বাড়িতে চলে গেছি। তোর জন্য বলছি কালকে এসো, আজকে তোমার ছুটি। তো চলো বন্ধুরা, জলটা নিয়ে নেই। বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, ঘর টর মুছলাম, তারপরে চান করতে গেলাম। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঘর মোছা। তো এখন বাজে 1:30। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন দিদির ঘরে যাব। মেয়ে, তোমাদের দাদাভাই তো আসেনি, ওইখানেই রয়েছে। তো সঙ্গে থাকো। তো দিদির ঘরে চলে এসেছি, এসে দেখছি গান বাজনা হচ্ছে। তো ওই যে তোমাদের দাদাভাই তবলা বাজাচ্ছে, মেয়ে গান করছে। তো আওয়াজটা রাখতে পারেনি, ভয়েসটা, কারণ মেয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে। তো কপিরাইট আসবে, ওর জন্য মিউট করে দিতে হলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 5:45 বাজে। তো দিদির ঘরের থেকে চলে এসেছি 3:30, খাওয়া দাওয়া করে তারপরে সবাই ঘুমালো, আমি আবার ভিডিও এডিটিং করলাম। তো এখন আর সন্ধ্যার সময় কেউ টিফিন খাবে না, তো এরপরে রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি, ভাত 1 ফুট হয়ে গেছে, আর ওই উনানে ডাল চাপাবো, আর পেঁপে সেদ্ধ দিয়েছি।
তো লাউ দিয়ে ডাল করলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো এই যে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বেগুন ভাজবো। তো এই যে দেখো, তার আগে একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। তো কড়াইতে যে তেল দিয়ে দিলাম। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে যাবো একটু ঠাকুর দেখতে, সবাই মিলেই যাব। ভাগনা বউরাও যাবে, বললো মামিমা আজকে চলেন, কালকে আমি যাইনি, বলছে আজকে চলুন, বাবা এসছে, ভাই এসছে, সবাই মিলে যাই, ঠাকুর দেখে আসি। ওরা তো আর দেখে নাই, আমি দেখেছি। বন্ধুরা দেখো, এই যে রেডি হয়েছি। আমাদের এই যে পাশের পাড়ায় গান হবে আজকে শেষ, আজকে সারেগামা পায়ের একজন আসবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কতটুকু ভিডিও করতে পারি চলো। এই যে নাতনি ভাগনা বউরা সব চলে এসছে, এখন বেরোবো। তো চলো। হ্যাঁ, ওই যে দেখো চলে এসেছি ঠাকুর দেখতে। ওই যে দাদা এসছেন, উনি দেখেননি, তো সবাই মিলে এসেছি, তোমাদের দাদা ভাইও আছে। তো এইখানে মিউট করে দিতে হয়েছে বন্ধুরা আওয়াজ। তো এই শিল্পী এসছেন ইয়ের থেকে, নেপাল থেকে, কি যেন নাম বন্ধুরা, আমি অত বড় নামটা বলতে পারছি না, ভুলে গেছি। তো ওই যে গান বাজনা হচ্ছে আর প্রচুর ভিড় হয়েছে আজকে। আমরা তো প্রথমে সামনে যেতেই পারিনি, দূর থেকে ভিডিও করে দেখছি। তো আজকে বসারও জায়গা পাওয়া যায়নি, দাঁড়িয়েই ছিলাম। তো অনেকক্ষণ পর ওই দিকে অল্প একটু জায়গা পেয়েছিলাম, আমি একটা ইয়েতে বসেছি, একটা চেয়ার উঠে যাচ্ছে অনেক মানুষ, তখন ওখান থেকে চেয়ারটা নিয়ে একটু বসেছি, পায়ের ব্যথায় তো দাঁড়িয়েও থাকতে পারছি না। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করব ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। গুড নাইট, টাটা।